হুজুর গৌসে পাকের এক মুরিদ ছিলেন আবু মুসা জওসাকি। কি নাম ছিল? আবু মুসা জওসাকি। তার এক খাদেম ছিল আলী ইবনে হাইতি। তো আলী ইবনে হাইতি তিনি করেছেন কি, আবু মুসা জওসাকির খুব শরীর অসুস্থ হয়েছে। তো আলী ইবনে হাইতি নিজের পীরের অত্যন্ত খিদমত করছেন, করাটাই স্বাভাবিক ভাই, যে সত্যিকারের মুরিদ হবে নিজের পীরের খিদমত করবেই। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুরিদকে দেখতে এসেছেন যে আমার মুরিদ অসুস্থ আছে, কি একটু সুস্থ হয়েছে দেখে আসি। গিয়ে দেখতে এসে দেখছেন যে আলী ইবনে হাইতি খুব সেবা করছেন, প্রচন্ড সেবা করছেন। তো হুজুর গৌসে পাক বলছেন, এ আবু মুসা, তোমার এই মুরিদ তো বড্ড খিদমতগার, তোমার এই মুরিদ তো তোমাকে খুব সেবা করে, তোমার এই মুরিদ তো তোমার খুব খেয়াল রাখে। তো আবু মুসা বলছে, হুজুর চাইলে আপনি এটাকে আপনার করে নিতে পারেন। কে বলছে? মুরিদ বলছে। কার জন্য বলছে? গৌসে পাককে বলছে। এর চেয়ে সৌভাগ্য আর কিছু হতে পারে? হ্যাঁ, এর চেয়ে সৌভাগ্য আর কিছু হতে পারে না ভাই। গৌসে পাকের দরবারে চলে যাবে, আল্লাহু আকবার, এর চেয়ে আনন্দদায়ক আর কিছু হতে পারে না। যখন এ কথা তার পীরের কাছ থেকে তিনি শুনেছেন, মুরিদ হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন, আলী ইবনে হাইতি হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন। তো তার পীর বলছে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তোমার তো সৌভাগ্য যে তুমি আমার কাছ থেকে, পুকুরের কাছ থেকে সমুদ্রে চলে যাচ্ছ, এ তো তোমার সৌভাগ্য। তাহলে তিনি বলছেন, হুজুর আমি এক মায়ের দুধ খেতে পছন্দ করি, দ্বিতীয় মায়ের দুধ আমার প্রয়োজন নেই। মওলা, আমি আপনা থেকে ওনাকে চিনেছি, আর আজ যদি ওনার কাছে চলে গিয়ে আপনাকে ভুলে যাই, হাসরের ময়দানে আল্লাহকে জবাব দেব কি করে? গৌসে পাক মুচকি হাসতে লেগেছেন, হাসতে হাসতে বলছেন যে, শোনো, তোমার এই মুরিদই হচ্ছে খাঁটি মুরিদ। আজ যদি আমার শান দেখে, আমার রুতবা দেখে, আমার দবদবা দেখে, আমার পাওয়ার দেখে আমার কাছে চলে আসতো, তোমাকে তো পেতই না, আমাকেও হারিয়ে দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে বুঝতেই পারছেন, আজ ইনি ছোট, আমি বড়তে গিয়েছি, আল্লাহু আকবার। হ্যাঁ, ইনি ছোট। কে ছোট বলেছে ভাই? আমার মওলা পাক তো ছোট বলেন। হ্যাঁ, আমার মওলা পাক তো ছোট বলেছেন? বলেননি। আমার মওলা পাক তো নিজের করেছেন। হ্যাঁ, হুজুর সাইয়েদনা ইরশাদ আলী আল কাদরি তিনি তো ছোট বলেননি, তিনি তো নিজের করেছেন। হুজুর মুস্তারশিদ আলী আল কাদরি তিনি তো ছোট বলেননি, তিনি তো নিজের করেছেন। এনারা তো ছোট বলেননি, এনারা নিজের করেছেন। কিন্তু সেই বলেন না, বাঁশের চেয়ে কঞ্চির দৌড় বেশি। কি বলবো ভাই? হ্যাঁ, মানে হয়েছে কি জানেন, মানে আমি তো নিজে কোনো কিছু জানি না, অথচ পরের সম্বন্ধে ভালো মন্তব্য করতেও শিখিনি। আমাদের এই অবস্থা হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি যখন একদিকে আঙুল তুলছি ভাই, আমার দিকে তিনটা আঙুল রয়েছে, এটা আমি খেয়াল, সেই জন্যই বলবো যে সাবধান হয়ে যাও। যদি একটা আম গাছে মোটা ডালে আম হলে সেটা আম হবে না, আম হবে কি না? আর সরু ডালে যদি আম হয় সেটা জাম হবে? হ্যাঁ, কি হবে গো? আম হবে তো। তো মোটা ডালের আমটা আম হলো, আর সরু ডালের আমটা জাম হয়ে গেল না। আমাদের চোখে ছানি পড়ে গিয়েছে, ওই জন্য জামের মতো ছোট্ট দেখতে। ডালের দোষ নেই, ফলের দোষ নেই, আমার দোষ এসে গিয়েছে ব্রাদারান। সেই জন্যই বলবো সাবধান হয়ে যান এখনো পর্যন্ত, কারণ দুনিয়ায় যা করে নেন মরণের পরে কাউকে ছাড়া হবে না, সবাইকে তার জবাব দিতে হবে, সবাইকে তার জবাব দিতে হবে, কাউকে ছাড়া হবে না, সবাইকে দিতে হবে। তুফানে